মামাসি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি বানিয়ে দেখাবো ফুলকপি ও ছোট আলুর কোরমা। এইভাবে বানালে ভাত রুটি সবের সঙ্গেই খেতে ভালো লাগবে। আমি ফুলকপিগুলো হলুদ দিয়ে সেদ্ধ করতে দেব। এদিকে একটা কড়াইতে তেল গরম করতে দেব। ওদিকে সেদ্ধ করা ছোট আলুগুলো নুন হলুদ মাখিয়ে ভাজতে দিলাম। ফুলকপিগুলো 90% সেদ্ধ করে গ্যাসটা বন্ধ করে দেব। আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। ফুলকপির জলটা ঝেড়ে নিয়েছি। এবার ওই তেলেই ভাজতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবো। এগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। এবার একটু চিংড়ি মাছ নিয়ে ওতে নুন হলুদ মাখিয়ে হালকা ভেজে তুলে নেব। ওই তেলেই গরম মশলা ও তেজপাতা ফোড়না দিয়ে দেব। এবার দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। ভালো করে ভাজা হলে দিয়ে দেব টমেটো কুচি। এবার পরিমাণ মতো নুন দিয়ে চাপা দিয়ে দেব টমেটোটা নরম হওয়া পর্যন্ত। এদিকে কিছুটা মটরশুঁটি সেদ্ধ করে নেব, এতে কালারটা ভালো থাকবে। টমেটোটা নরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। দু চামচ টক দই নিয়েছি, 1 টিপ ময়দা, একটুখানি নুন, 1 চামচ চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। দইতে ময়দা দিয়ে ফেটালে একদম ডিমে ডিমে থাকবে না।
ফেটানো দইটা মশলার মধ্যে দিয়ে দিলাম। ফুটে উঠলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ভেজে রাখা তরকারিটা দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে চাপা দিয়ে দেব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। ফুটে গেলে 4টে কাজু ও শুকনো খোলায় ভেজে নেওয়া তিল বাটা দিয়ে দিলাম। এবার মটরশুঁটি ও 1 চামচ ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এরপর নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল।